সাথে সাথে রাত্রি বেলায় সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। তারা বলে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। মুমিনদের ৫ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুন, মুমিন হচ্ছে তারাই যারা বলে আল্লাহ তাআলার কাছে রোনাদারি করে, মুনাজাতের মাধ্যমে হাত জোড় করে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। রব্বুল আলামিন পৃথিবীতে বসবাস করার কারণে শয়তানের ধোঁকায় পড়ে সব সময় যে অপরাধ করি, যে পাপ কাজগুলি করি, অন্যায় অবিচার করি, জুলুম নির্যাতন করি, এই সমস্ত কাজের কারণে জাহান্নাম আমার উপরে অবধারিত হয়ে গেছে। মেহেরবানি করে তুমি আমাদের কাছ থেকে, আমার উপর থেকে জাহান্নামের আযাবকে দূর করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, সুতরাং তুমি যদি আমাদেরকে শাস্তি দাও, তুমি যদি ক্ষমা না করো, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। সুতরাং তোমার কাছে ফরিয়াদ হচ্ছে এটা, তুমি আমার উপর থেকে, আমাদের উপর থেকে জাহান্নামের আগুনকে দূর করে দিয়ে যাও। ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয়ই জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি, এটা সবচেয়ে সকলের বিনাশ, এটা তো ধ্বংস। কোন ব্যক্তি যদি জাহান্নামে প্রবেশ করে, কোন মানুষ যদি জাহান্নামের মধ্যে একবার প্রবেশ করে, বুঝতে হবে তার জীবনটা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলার দয়া যদি তাকে জাহান্নামকে মুক্তি দেয়, দিতে পারে, নতুবা জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। তুমি কি মনে করো গারাম কাকে বলে? গারাম বিনাশ, এটা এমন একটা আযাবকে বলা হয়। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখেন যে গারাম হচ্ছে এমন যেটা আসে কিন্তু যেটা যাওয়ার আর কখনো নাম নেয় না। আসবে, এটা আর যাবে না। আযাব শুরু হবে, আযাব কখনো আর শেষ হবে না। এটাই হচ্ছে গারাম। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। রব্বুল আলামিন জাহান্নামের আযাব, জাহান্নাম এত নিকৃষ্ট জায়গা, এত খারাপ জায়গা, এত অপছন্দের জায়গা। ইন্নাহা সাআত, এটা সবচেয়ে নিকৃষ্ট। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, থাকার অযোগ্য, এটা সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গা। এই জায়গায় থাকার মতো জায়গা না। সুতরাং মেহেরবানি করে তুমি আমার উপর থেকে জাহান্নামের আযাবকে দূর করে নিয়ে যাও। এটা হচ্ছে মুমিনদের ৫ নম্বর বৈশিষ্ট্য। তাহলে জাহান্নাম, হাদিসে পাকের মধ্যে আসছে যে হযরত মুসনাদ ইবনে আহমদের ভিতরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জাহান্নামীদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে 1000 বছর পর্যন্ত ইয়া হান্নান ইয়া হান্নান বলে ডাকতে থাকবে। পরকালে আল্লাহ তাআলাকে যতই ডাকুক আল্লাহ সাড়া দিবে না। দুনিয়ার মধ্যে যদি একবার সব ডাকে, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে লাব্বাইক ইয়া আবিদি, হে আমার বান্দা, আমি তো তোমার কাছেই, তুমি তো আমাকে ভুলে গেছো, আমি তো তোমাকে ভুলি নাই, বলো কেন আমাকে তুমি ডাকছো? জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বান্দা আল্লাহকে ডাকলে
আল্লাহ সারা দেয়, জবাব দেয়। পরকালে যত চিৎকার করবে, চিল্লাইবে, আল্লাহ তার কোনো সারা দিবে না। জাহান্নামীরা ইয়া হান্নান বলে 1000 বছর চিৎকার করবে, আল্লাহ তাআলা কখনো শুনবে না। 1000 বছর পরে আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, হে জিবরাইল, যাও তো যাও, জাহান্নামের মধ্যে গিয়ে দেখো জাহান্নামীদের অবস্থা কি, তারা কি অবস্থায় আছে। আল্লাহর ফেরেশতা সাথে সাথে চলে যাবেন, গিয়ে দেখবেন জাহান্নামীরা অনেক কঠিন ভয়াবহ অবস্থায় আছে। আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে ছাই হয়ে আছে, কালো কয়লা হয়ে আছে। আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করবেন, ও জাহান্নামীরা, তোমরা বলো তোমাদের অবস্থা কি, তোমরা কেমন আছো? তারা বলতে, আমরা কেমন আছি দেখতেই তো পাচ্ছেন, আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের থাকার জায়গা অনেক নিকৃষ্ট, অনেক নোংরা, পানাহারের অবস্থা আরোই তো কঠিন। আমাদের অবস্থা আর কি হবে? হযরত জিবরাইলের অবস্থা দেখে আল্লাহ তাআলার কাছে চলে যাবেন। রব্বুল আলামিন জাহান্নামীরা আজকে আর্তনাদ চিৎকার, এটা সাহায্য করার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, যাও, আবার যাও, গিয়ে দেখো জাহান্নামের ওই কিনারে এক প্রান্তে একজন বান্দা চুপ করে পৃথিবীর দিকে তাকিয়ে বসে আছে। ওই লোকটাকে কি আমার কাছে নিয়ে আসো, ওই লোকটাকে গিয়ে নিয়ে আসো। জিবরাইল তাকে নিয়ে আসবে। আসার পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, হে বান্দা, তুমি তোমার জায়গাটা কেমন পেয়েছো? ওই লোক বলবে, রব্বুল আলামিন, জায়গা কেমন পাইব? সবচেয়ে নিকৃষ্ট আযাবের উপর আযাব ভোগ করতেছি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্র, রাত্র থেকে ভোর পর্যন্ত আমার উপরে আযাব চলতেছে। ইন্না আযাবাহা কানা গারামা। ভয়াবহ অবস্থা। দুনিয়ার মুসলমানেরা জাহান্নামের ভিতরে দুনিয়ার সমস্ত লিডারদের সাথে সাক্ষাৎ হবে, নেতাদের সাথে সাক্ষাৎ হবে। দুনিয়ার মধ্যে তোমরা যাদের অনুসারী ছিলে, যাদের ইত্তিবা করতে, যাদেরকে তোমরা ফলো করতে, ওই জাহান্নামের ভিতরে তোমাদের সেই বন্ধুদের সাথে তোমাদের মিলন হয়ে যাবে। বন্ধুদের সাথে মিলন হইলে তখন অবস্থা কেমন হবে? তখন একে অপরকে ধিক্কার দিবে, একজন আরেকজনকে ধিক্কার জানাবে। আরে আহম্মকর কথা শোনার কারণেই তো আজকে আমাদের এই অবস্থা, তোদের কথা শোনার কারণে তো আমার এই অবস্থা। আজকে তুই আগুনে জ্বলতেছ, আমার তো আগুনে জ্বালাইতেছস, বলবি কিনা তারা? তোমরা আমার কথা শুনছো কে? তোমাদেরকে জোর করে শুনেছি? বাধ্য করছি শুনতে? শুনছো কেন? চিনবে না, লাভও হবে না, কারণ সেই তো অপরাধী, সেই তো আগুনে চলতেছে। আর তোমার কথা শুনবে কিভাবে? তোমাদের নেতারা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখায় না, কথা বলে ঠিক না বেশি? তোমাদের লিডাররা তোমাদেরকে জাহান্নামের দিকে এগিয়ে দেয়, অগ্রসর করে। আর যাদের বিরুদ্ধে সমালোচনা করো, যাদেরকে দেখলে তোমার নাকসিদকারী শুরু হয়ে যায়, যাদেরকে দেখলে তোমার গালি দিতে মন চায়, তারা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করে, মুক্তি দিয়ে জান্নাতের রাস্তা তোমাদেরকে দেখায়। জোরে বলে ঠিক না বেশি? সেখানে এই লেবাসদারি করে কম পাইবা, কিন্তু তোমাদের বন্ধু বান্ধব যারা, তাদেরকে ওখানে একদম সিরিয়ালে পাইবা। হ্যাঁ, এদের মধ্যে যারা সৎ, এদের
এদের মধ্যে যারা নেককার তাদের কথা ভিন্ন। সুতরাং কাদেরকে মানবে দুনিয়ার ভিতরে কাদের কথা ফলো করবে, কাদেরকে দেখে দেখে তুমি ঈমান শিখবে, জান্নাতের রাস্তা শিখবে, তুমি সেটা এখন সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত তোমার কি হবে? তুমি কি ডানপন্থী হবে না বামপন্থী হবে না চরমপন্থী হবে? সিদ্ধান্ত একমাত্র তোমার। ইন্না আযাবাহা কানা গারামা। জাহান্নামের আগুন সবচেয়ে ভয়াবহ জায়গার একদম বিনাশ, তোমার জীবন সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, আযাব তুমি জাহান্নামের ভিতরে কেমন কি অবস্থায় তুমি কাটাইতেছো? বান্দা জবাব দিবে, রব্বুল আলামিন, আমার থাকার জায়গা, শয়নের জায়গা সবচেয়ে নিকৃষ্ট। অনেক কষ্টের মধ্যে আছি, দুনিয়ার মধ্যে তোমার হুকুম পালন করি নাই, তোমার হুকুম পালন না করার কারণে আমার অবস্থা খুবই কঠিন। ফেরেশতাদের পায়ের আঘাত, ফেরেশতাদের কঠিন শাস্তি আর সহ্য করতে পারি না। হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের মধ্যে অনেক বড় বড় গর্ত হবে, বিশাল বড় গর্ত হবে, খচ্চরের মতো এক বড় বড় বিচ্ছুগুলি হবে, খচ্চরের মতো একটা সাপ হবে, বিষাক্ত, অনেক ভয়াবহ। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কত কাল নিচে যাইতে থাকবে একমাত্র আল্লাহ তাআলাই বলে দেন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামীরা এই আগুনের মধ্যে নিচে দিয়ে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। বিরতিহীন ভাবে তারা জাহান্নামের অথই গভীরে চলে যাবে। কতকাল তারা জাহান্নামের তলদেশে যাবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। জাহান্নামের ফেরেশতা তাদেরকে বলবে, জাহান্নামের পিস্তলের মধ্যে দাঁড় করিয়ে বসা রেখে তাদেরকে বসাইবে। তাদেরকে বসানোর পরে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি তো জাহান্নামের মধ্যে জ্বলতে 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 একেবারে ক্লান্ত হয়ে গেছো, সুতরাং তুমি বিশ্রাম নাও, তুমি আরাম করো, একটু পানীয় পান করো। আল্লাহর ফেরেশতা তাদেরকে বিষাক্ত বিচ্ছু এবং সাপের বিষের থেকে সংগ্রহ করে তাদেরকে এক গ্লাস পানি দিবে, পানি পান করার জন্য। ভয়াবহ অবস্থাটা এমন হবে, এমন কঠিন অবস্থা হবে, তারা তখন এই চিন্তা করবে না কেমন পানি, কি চিন্তা করার সময়টুকু নেই। পানির বিবশয় এত কাতর হয়ে যাবে, তখন মুহূর্তের মধ্যেই তারা ওই বিষাক্ত পানি পেয়ালা তাদের গ্লাসটা মুখে নিয়ে যখন মুখে দিবে, পেটের মধ্যে যখন যাওয়া শুরু করবে, অবস্থা কি হবে আমার বাবারা ভাইয়েরা? কি অবস্থা হবে, কি অবস্থা হবে? হাদিসের মধ্যে আসছে, যখন এই গ্লাসটা মুখে নিবে, মুখে দেওয়ার সাথে সাথে যখন এক ঢোক পান করবে, তখন জাহান্নামীদের সমস্ত নাড়ি ভুঁড়ি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব জলে কষে কষে দিয়ে পড়তে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জ্বলতে জ্বলতে কঠিন অবস্থা সব বের হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, এখন তো অবস্থা আরো খারাপ, এতক্ষণ চাইছিলাম এই কি পানি তুমি পান করাইলে, এই পানি পান করার কারণে এখন আমার সব তো চলে পুরো শেষ হয়ে যাইতেছে, পেটের সব আমার পেট থেকে বের হয়ে গেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে আযাব থেকে আমাকে নিষ্কৃতি দাও। কে শুনবে? আসলে মাঝে তোমার ফরিয়াদ কে শুনবে? কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রহমান ছিল, দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়ো নাই, তোমার খাবার রিজিক বন্ধ করে নাই, তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, জেনা করছো, মদ খাইছো, হারাম খাইছো, সুদ খাইছো, যাই করছো, আল্লাহ তোমার রিজিক বন্ধ করে নাই। করছে? কথা বলে রিজিক বন্ধ হয়েছে কেন? অনেক পাপিষ্ঠ সমাজের ভিতরে আছে না, অনেক অপরাধী সমাজের ভিতরে, সনাতন অপরাধী, ইয়াবা ব্যবসায়ী, টেবলেট ব্যবসায়ী, বাবা ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, মদ ব্যবসায়ী, বিভিন্ন অবৈধ কারবারে যারা জড়িত, তাদের
তাদের রিজিক কি বন্ধ হয়েছে? দুনিয়ার মধ্যে কিছুটা বাড়ছে। কারণ 50 টাকা দিয়ে টেম্পলেট 500 টাকা বিক্রি করা যায়। একটা টেম্পলেট সীমান্ত থেকে তালাতের মাধ্যমে আস্তে আস্তে 100 টাকা পড়ে, তার বিক্রি হলো এমআরপি হচ্ছে 500 টাকা, 1000 টাকা, 800 টাকা। তাহলে রাতারাতি বড়লোক হওয়ার একটা সুবর্ণ সুযোগ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝো, তুমি ইনকাম করবে এভাবে, আর আল্লাহ তাআলা তোমার জন্য কিছু মেহমান ওখানে নিযুক্ত করে রেখেছে। তোমাকে ওয়েলকাম জানানোর জন্য, তোমাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা কিছু মেহমান, তোমার কিছু লোক ওখানে নিযুক্ত করে রেখেছেন। তুমি যখনই যাবে, হাদিসের মধ্যে আসছে, যখন এই পবিত্র জাহান্নামের মধ্যে যাবে, তখন চতুর্দিকে সাপ বিচ্ছু তাকে আঁকড়ে ধরে জড়িয়ে ধরে তাকে দংশন করতে থাকবে। যারা বলেন নাউজুবিল্লাহ। বন্ধু, তোমার জন্য অপেক্ষা করতেছে মহা ভয়াবহ আযাব। সেই সাপ বিচ্ছু যাদেরকে তুমি দেখো নাই, যেই সাপ দুনিয়ার মধ্যে যদি একবার শ্বাস ফেলে তাহলে পুরো দুনিয়া তামা হয়ে যাবে, সেই সাপ তোমার জন্য নিযুক্ত করে রেখেছেন আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে। সুতরাং তুমি হিসেব করে দেখো তোমার অবস্থান কি করবে, কোথায় দিবে। ওই জাহান্নামের মধ্যে কি তুমি জায়গা করবে, নাকি তোমার অবস্থা সেখান থেকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতে তুমি যাওয়ার ব্যবস্থা করবে? সিদ্ধান্ত একমাত্র তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তোমার অবস্থান কেমন? সে বলবে, মাবুদ, সবচাইতে নিকৃষ্ট, সাপ বিচ্ছু ধ্বংসন, ফেরেশতাদের আযাব অতিষ্ঠ হয়ে গেছি, সাহায্য করার কোনো ক্ষমতা নেই। ইন্না আযাবাহা কানা গারামা ইন্না সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলল, আমার ফেরেশতা, যাও যাও যাও, তুমি যেখান থেকে নিয়ে আসছো আমার এই বান্দাকে ওই জায়গায় আবার ফিরিয়ে নিয়ে যাও। ওই বান্দা আল্লাহ তাআলাকে বলবেন, মাবুদ, তুমি যখন আমাকে জাহান্নাম থেকে বের করছো, আমি তো এই আশা করে আছি যখন জাহান্নাম থেকে একবার বেরই করছো আমাকে আর ফিরিয়ে ওই জাহান্নামে আর নিবে না। এই বিশ্বাস আমার আছে, কারণ তুমি তো গফফার, তুমি তো রহমান। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি ওই জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতা বান্দা যেহেতু আমার ব্যাপারে এই ধারণাই করে আছে, তাহলে তুমি শুনে রাখো, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, জাহান্নাম সহজ করে কথা নয়। জাহান্নামের আযাব দুনিয়ার মধ্যে আল্লাহ দেখাইতেছে অনেককেই। সিরাজগঞ্জে এক কঠোর ঘটনা আবিষ্কার হয়েছে, প্রমাণ হয়েছে। জাহান্নামের আযাব বাস্তব ছিল, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেখাইছে। কিছুদিন আগে বাংলাদেশে একজন কুখ্যাত বড্ড দেওয়ানবাগী মারা গেছে, আপনারা শুনেছেন? শুনছেন? আল্লাহর ওলি ছিল না? আপনি কথা বলেন না কেন? আল্লাহর বিশিষ্ট ওলি ছিল। ভণ্ড কাকে বলে, কত বড় কারণ কি কি সব তার ভিতরে ছিল। তার ছেলে এখন গতিশীল হয়েছে, সে আবার ওলামায়ে কেরামদের হুমকিও দিতেছে। সত্য মিথ্যা জানি না, তবে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন? আমি সত্য বলি না, মিথ্যা বলি না, যেহেতু আমি দেখি নাই, তবে ভিডিও বের হয়েছে, তার কবর থেকে নাকি আগুন বেরিয়েছে, ধোঁয়া বেরিয়েছে। যাই হোক, তবে কোরআন হাদিস অনুযায়ী এই লোকটা যে ঈমান নিয়ে মরতে পারে নাই, এরা বাস্তব, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক না বেশি? কারণ এই লোকের যে আচরণ, এই লোকের যে কর্মকাণ্ড ছিল, তাতে আমরা নিঃসন্দেহে বলতে পারি তার ঈমান নিয়ে সে কবর যেতে পারে না। নবীকে সায়দাবাদের ময়লার মধ্যে পাইছে এই লোকটা, নাউজুবিল্লাহ। অনেক আকীদা, ভ্রান্ত আকীদা। নবী ময়লার ভিতরে একদম
বস্ত্রহীন অবস্থায় পড়েছিল, সে সেখানে গিয়ে যখন তার শরীরের মধ্যে স্পর্শ করছে, সাথে সাথে আল্লাহ রাসূল জীবিত হয়ে গেছেন। বলতেছেন, হে ধর্মের পূর্ণ জীবন দানকারী দেওয়ানবাগী, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে তার আকীদা। শুধু তাই নয়, সে এক বক্তব্যে বলেছিল যে তার মুরিদ যেমন পীর যেমন মুরিদকে আর ভালো হইব। আল্লাহ জাহান্নাম বানাইছে কাগজে, দেখেন জাহান্নামে কাদেরকে দিবে? এই এক শ্রেণীর মানুষ, এদেরকে জাহান্নাম দিবে আল্লাহ, ওদের সন্তানের ভিতরে। বলতেছে, আমি যে মা ফাতেমার স্বামী, আপনাদের বিশ্বাস হয়? জি বাবা, জি বাবা, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা দেখবেন অনলাইনে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন, দেওয়ানবাগীর বক্তব্যগুলি দেখবেন, আমার কথা মিথ্যা হয় কিনা সেটাও বলবেন। আমি মা ফাতেমার রাসূলের আমি, তাহলে কি হয়ে গেছে? জামাতা। কোথায় রাসূলের জীবন, কোথায় রাসূলের সেই যুগ, আর কোথায় ভণ্ডের এই যুগ? অত প্রায় ১৫০০ বছরের ডিস্টেন্স। সেখান থেকে সে বলতেছে আমি মা ফাতেমার স্বামী, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তার কবর থেকে আগুন বের হইবে, এটা অস্বীকার করাও যায় না, এটাই স্বাভাবিক হতেও পারে। আমার বাবারা, ভাইরা, সিরাজগঞ্জে নিশান বিড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক দুনিয়ার মধ্যে ছিল। যখন সে মারা যায়, উল্লেখযোগ্য আলেমের জানাজা সে লাভ করতে পারে নাই। এরপরে পুরো রকম ভাবে একজন আলেমকে দিয়ে জানাজা পড়ার পরে যখন কবরস্থ করা হলো, কবরস্থ করার পরে তার সন্তানরা কবরের মধ্যে বাবার লাশ রাখার জন্য নামছে। অনেককে রিকোয়েস্ট করছে কবরে নামার জন্য, কেউ কবরের মধ্যে নামে নাই। কারণ নিশান বিড়ির মালিক তো মালিক শুধুই নয়, অনেক অবৈধ কর্মকাণ্ড অপরাধ তার জীবনের মধ্যে সংঘটিত হয়েছে। বিড়ি খাওয়া ভালো না? কথা বলেন না কেন? এক শ্রেণীতে এমন হুজুর এমন আমাকে করব, আসলে হুজুরের কাম নাই কাজ নাই, কিছু তো আমাকে দোলাই নেই। বিড়ি খাওয়া সুন্নাত, কথা বলেন। রাসূলের সুপারিশ নসিব হবে না। আপনি মসজিদে গেলে শয়তান আপনার ফেরেশতা আপনার কাছ থেকে দূরে সরে যায়, আপনার শরীরের দুর্গন্ধে পুরো শরীরটা দুর্গন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেশি? আপনি বিড়ি খেয়ে মসজিদে আসেন, ধূমপান করে মসজিদে আসেন, আপনার পাশে যে লোকটা দাঁড়ায় তারও কষ্ট হয়। কথা বলেন ঠিক না বেশি? আপনার কাছে এটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে অস্বাভাবিক। কারণ একজন যে মেথড মহিলা যে কাজ করে ময়লা বানাইছে, তার কাছে তো ময়লা কোনো গন্ধ আসে লাগে? কারণ তার কাছে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আমরা তো পাশে যাইতে গেলে একদম চাইপা চিপা নাকতে ধরে তারপর যেতে হয়, কারণ আমাদের কাছে কি এটা অস্বাভাবিক। এই জন্য আপনার বন্ধু আমার শত্রু না, আমি আপনাদের অনুরোধ করবো ধূমপান বর্জন করেন। এই বলবেন কারণ মাত্র তো আপনার দিবেন মাত্র, এটা ভয়াবহ এটার অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন, এটাকে পান করবে না, বন্ধ করে নিয়ে এটাকে। একেবারে সহজ, এটা বাদ দিয়ে অন্য কিছু করে চা খান, হয়তো পান খাইতে পারেন, অসুবিধা নেই, মুখ থেকে দুর্গন্ধ আসবে না। আপনার স্ত্রী যে আপনার সাথে কিভাবে বসবাস করে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওই মহিলা সবচেয়ে কষ্টে জীবন যাপন করতেছে, কিন্তু স্বামী তো বলতেও পারে না। কি করবে? আর বাবা মা বিবাহ দিছে, এখন কি করবে? একজন ধূমপায়ীর সাথে বিবাহ দিছে, এটা কিন্তু আসলে কোন মেয়েও এটা সাহায্য করে না, কিন্তু বাধ্য হয়ে এখন সাহায্য করতেছে। আর এখন সেও তার কাছে স্বাভাবিক হয়ে গেছে। সুতরাং নিশান বিড়ির মালিক সে মানুষের কল্যাণে অনেক কাজ করছে, কারণ প্রত্যন্ত অঞ্চলে পুরো দেশের ভিতরে তার বিড়িকে কি করছে? বিড়ি পৌঁছে দিয়েছে, মানুষের ঘরে ঘরে বিড়ি পৌঁছেছে, অনেক সবের কাজ করছে। আমার বাবারা, ভাইয়েরা, এই জন্য তামাক ব্যবসায়ীদের ব্যাপারে অন্য সময় আলোচনা করবো, আজকে আর সবাই নেই। তামাক বিক্রেতা ক্রেতা এবং উৎপাদনকারী সম্পর্কে ইনশাআল্লাহ অন্য এক সময় আলোচনা করবো স্বতন্ত্রভাবে। সম্মানিত হাজিরিন, যাই হোক, এই নিশান বিড়ির মালিক যখন মারা গেছে, অনেককে রিকোয়েস্ট করতে লাশকে কবরে নামানোর জন্য,
কিন্তু কেউ রাজি হয় নাই, কারণ সকলের মনের ভিতরে ভয়, যদি কবরের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো ঘটনা ঘটে যায়, তখন আমার অবস্থা কি হইব, এই জন্য কেউ কবরে নামতে চায়নি। অবশেষে সন্তানরা তো আর না নেমে পারবে না। সন্তানরা যখন বাবার লাশ নিয়ে কবরস্থ করলো, যখন আগে দিয়ে কবর থেকে উঠবে, যখন পাশ দিয়ে কবর থেকে উঠবে, মুহূর্তের মধ্যে কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠছে। ধাউ ধাউ করে যখন আগুন জ্বলে উঠছে, সন্তানরা উঠবে এমন সময় একটা সন্তানের অনেক অঙ্গগুলি মুহূর্তের মধ্যে ওই আগুনের মধ্যে জ্বলে গেছে। জ্বলে বলেন নাউজুবিল্লাহ। বাস্তব ঘটনা। এবার জান্নাত भी है জাহান্নাম भी है, না মানে তো মরকে দেখ। নিশান্তির মালিক তোমাকে ওলামায়ে কেরাম হাতে পায়ে ধরে বুঝাইছে, এ বীর বাহাদুর, তোমাকে আমরা হাতে পায়ে ধরে বলি, অন্যায়কে বর্জন করো, অপরাধকে বর্জন করো, আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করো। তুমি মানো নাই, তাহলে তোমার অবস্থা কি হবে? নিশান্তির মালিকের যে অবস্থা হয়েছে, তোমার অবস্থা এমন হবে। কথা বলে ঠিক না বেঠিক? এই সন্তানের ছেলেরা অনেক অঙ্গ জ্বলে গেছে। বাস্তব ঘটনা, কোন এটা হাদিস কোরআনের ঘটনা নাই। সুতরাং ওলামায়ে কেরাম তোমাকে যেগুলো বলতেছে, তোমার কল্যাণের জন্য বলতেছে। জাহান্নামের আলোচনা অল্প সময়ের ভিতরে করা যায় না। এই অল্প সময়ের ভিতরে জাহান্নামের কথা বলে কোনোভাবেই শেষ করা যাবে না। সম্মানিত হাজিরিন, জাহান্নাম আছে এটা আমাদের বিশ্বাস হয় না। কার কার বিশ্বাস করেন না? কারা কে কে? সবাই করেন? সবাই করেন? জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবেন কে কে? হাত তুলেন তো। একজনও না। এটা হচ্ছে মুখের কথা, আন্তরিক কথা এটা নয়। কারণ যদি জাহান্নামের শাস্তি আপনি সহ্য করতে না পারেন, তাহলে কেন নামাজ পড়েন না? কেন রোজা রাখেন না? কেন ধূমপান ত্যাগ করেন না? কেন মদ, ইয়াবা, বাবা, জিনের ব্যবসাগুলো বন্ধ করেন না? কেন সুদের ব্যবসা বন্ধ করেন না? কেন চাঁদাবাজির ব্যবসা বন্ধ করেন না? কেন অবৈধ ব্যবসা বন্ধ করেন না? কারণ এগুলো যদি আপনি বন্ধ না করেন, তাহলে বুঝতে হবে, আমরা এটাই বুঝে নিব, আপনি জাহান্নামের আযাব আপনি সহ্য করার সেই ক্ষমতা আপনার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেই পাওয়ার আছে, যার কারণে আপনি অবৈধ কর্মকাণ্ড বর্জন করতে পারেন না।